নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ। বলছেন, জগতের জটিলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে তুমি আমার উপদেশ চেয়েছ। এর উত্তরে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে জন্ম জন্ম ধরে যা তুমি বহন করে আনছো তা একদিনে শেষ করে ফেলা যাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই মুহূর্ত থেকেই সংসারের জাল থেকে আমাদের নিজেদের মুক্ত করা উচিত। কারণ কে জানে কখন মৃত্যু আমাদের পরিবারের প্রেমালিঙ্গন থেকে আমাদের ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় জীবনধারায় আমরা হঠাৎই আমূল পরিবর্তন করব। এ বিষয়ে সাফল্যের সর্বোত্তম পথ হলো ঈশ্বর কৃপা করে তোমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকা। শিশু যেমন সাহায্যের জন্য সর্বদা মাতা পিতার মুখাপেক্ষী থাকে, সেই রকম তোমার মনকে সর্বদা তার অভিমুখী করে রাখো। প্রভু কৃপা করে তোমাকে যেখানে রেখেছেন সেখানেই শান্তিতে থাকো। শ্রীরামকৃষ্ণের বাণীগুলো পড়ো ও মনন করো। তিনি বলেছেন, একটি চারা গাছকে যত্ন করে চারিদিকে বেড়া দিয়ে রাখতে হয়, না হলে ছাগলে তাকে মুড়িয়ে খেয়ে নেয়। কিন্তু গাছটি যখন বৃক্ষে পরিণত হয়, শত শত ছাগল তার বিস্তৃত শাখা প্রশাখার নিচে আশ্রয় নিতে পারে। সুতরাং কারো মনে সৌভাগ্যক্রমে যখন একটি ছোট্ট বিশ্বাস বা ত্যাগের অঙ্কুর উদ্গত হয়, সংসারী লোকদের থেকে দূরে গিয়ে সেগুলিকে সযত্নে রক্ষা করতে হয় ও লালন করতে হয়। কিন্তু যখন সেগুলি দৃঢ়ভাবে অন্তরে প্রথিত হয়ে যায়, তখন কেউ সেগুলিকে বিন্দুমাত্র নড়াতে পারে না। ভালো বই পড়ো। আমি একটা বই পড়ার পরামর্শ দিতে পারি, তা হলো দি ইমিটেশন অফ ক্রাইস্ট। এটি তোমাকে অত্যন্ত স্বস্তি দেবে। দুঃখ উপশমের উপায় ও প্রকৃত ঈশ্বর ভক্তির কথাগুলি তোমার মনে গেঁথে নাও, যে কথাগুলি তুমি নিশ্চিতভাবে টমাস এ কেম্পিস, যিনি ঈশ্বর ও যীশুখ্রিস্টের প্রকৃত ভক্ত ছিলেন, তার মূল্যবান বইটির প্রতিটি পৃষ্ঠায় দেখতে পাবে। মানুষ ও পশুর মূল পার্থক্য কি জানো? যতক্ষণ পর্যন্ত খাদ্য ও আশ্রয় পায়, পশু কখনো তার স্থান পরিবর্তন করতে চায় না। অপরপক্ষে মানুষ, একজন প্রকৃত মানুষ, সর্বদা উন্নত থেকে উন্নততর হবার চেষ্টা করে। উচ্চ আদর্শের জন্য অবিরাম ব্যাকুলতা হলো একজন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য। যারা উন্নত ও মহান হতে চায়, তাদের সকলের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত ভগবদ্গীতার এই নীতি সূত্র অনুসরণ করা। সর্বধর্মানু পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। আমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে যাবার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রত্যেকের পথ ভিন্ন ভিন্ন। প্রত্যেককে তার নিজের পথ তৈরি করে নিতে হবে এবং ঈশ্বরের কৃপায় তার যা পাথেয় আছে তাই নিয়েই যাত্রাপথে চলতে হবে। আমাদের সকলকে আমাদের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে। কিন্তু কখনো কি শৃঙ্খলকে হঠাৎ একটিমাত্র আঘাতে ভেঙে পড়তে দেখেছ? যদি তুমি তোমার শৃঙ্খলগুলিকে ভেঙে ফেলতে চাও, তোমাকে ধৈর্য ধরে পরপর অনেকগুলি আঘাত করতে হবে। হঠাৎভাবে কোনো কিছুই মঙ্গল আনে না। যখন তোমার মধ্যে ত্যাগের তেজ প্রবল হয়ে ওঠে, অন্য সমস্ত বন্ধনগুলি এত দুর্বল হয়ে যায় যে সেগুলি তোমাকে সংসার বৃক্ষে বেঁধে রাখতে পারে না, তখন তুমি সুপরিপক্ক ফলের মতোই শ্রীহরির কোলে খসে পড়বে। তুমি বলছো যে সংসার অত্যন্ত প্রলোভনের স্থান, একথা বস্তুত সত্য। কিন্তু তুমি কি জানো যে প্রবল বিরুদ্ধ বাতাস দুর্বল গাছের মূলগুলিকে দৃঢ় করতে সাহায্য করে? শুভ নৈতিক তত্ত্বগুলি, যেগুলি তোমার মনে ততটা সুস্থিত নয়, প্রলোভনের সঙ্গে অবিরাম সংগ্রামের ফলে সেগুলি বদ্ধমূল হবে। অবিরত অনুশীলন ও সংগ্রাম শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং আমাদের মানসিক স্বাস্থ্য এই নিয়মের ঊর্ধ্বে নয়।
অবশ্যই মাটি এত পিছল যে মানুষ পড়ে না গিয়ে হাঁটতে পারে না, কিন্তু যদি সে পতনের প্রতি বেশি মনোযোগ না দিয়ে সাহস করে নিজে চলার পথে এগিয়ে যায়, তাহলে সে নিশ্চিতভাবে এই পঙ্কিল স্থান অতিক্রম করবে। তাকে সব সময় সামনের দিকে তাকিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। পড়ে গেলে আবার উঠবে, কিন্তু কখনো দমে যাবে না, যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হয় যে সে এমন একটি স্থানে পৌঁছাতে পেরেছে যেখানকার ভূমি নির্মল এবং যেখানে সে তার আকাঙ্ক্ষিত বস্তু, সেই পরম ঈশ্বর যার জন্য সে এত দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে, তার সাথে মিলিত হয়। যদি মাঝে মাঝে তোমার পদস্খলন হয়, গ্রাহ্য করো না। মানুষ মাত্রই ভুল করে, হতাশ হইও না। কোনো মানুষ অক্ষত অবস্থায় জগতের পিচ্ছিল পথ পার হবার আশা করতে পারে না, এবং পার হবার চেষ্টা করতে গেলে পড়ে যাবার ভয় আছে বলে পাকে বসে থাকাটা একান্ত নির্বুদ্ধিতা। মূল্যবান আদেশটি ভুলো না। চেষ্টা করো, চেষ্টা করো, আবার চেষ্টা করো। স্কটল্যান্ডের ব্রুসের কথা স্মরণ করো। যদিও তিনি 6 বার পরাজিত হয়েছিলেন, অবশেষে 7ম বার জয়লাভ করেছিলেন। তোমার কাছে যাই আসুক না কেন, সব কিছুই সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে জেনে সন্তুষ্ট থাকো। তার কাছে অবিরত প্রার্থনা করতে ভুলো না। তার কৃপা তোমার উন্নতি করতে পারে, এমন সব কিছুই দিতে পারে। তার হাতে নিজেকে সঁপে দাও। ধীর স্থির হও। অস্থিরতা নিজেই একটি রোগ। জানবে যে ধর্ম মানে দয়া ও পরমেশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ। মস্তকোপরি ঈশ্বরে নম। হও হে হৃদয়বান, অবিশ্রান্ত সেবায় কর্মে গরগ বর্তমান। মানুষের জীবনে আনন্দ বেদনা অনিবার্য সঙ্গী। যখন একটি আসে অন্যটি চলে যায়, কিন্তু কোনোটি বেশি দিন থাকে না। এটি জেনে আমরা নিশ্চয়ই আমাদের বুদ্ধিকে তাদের দ্বারা প্রভাবিত হতে দেব না। সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করো ও তোমার কর্তব্য করো। সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে মানো এবং সমস্ত কিছু মঙ্গলের আলোয় গ্রহণ করো। ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হও না। পৃথিবীতে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই, কারণ তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। ইত্যবসরে আমাদের কর্তব্য হবে কর্তব্য পরায়ণ হওয়া। তোমার নিজের প্রতি কর্তব্য পরায়ণ হতে চেষ্টা করো। যদি তোমার স্ত্রী ও সন্তান থাকে, তাদের প্রতি কর্তব্য পরায়ণ হও। তোমার আত্মীয় বন্ধু ও প্রতিবেশীদের প্রতি কর্তব্য পরায়ণ হও। দয়ালু, সৎ, সরল ও বিশ্বস্ত হও। সর্বোপরি তোমার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি প্রগাঢ় ভক্তি রাখো। এইভাবে জীবনযাপন করো যতদিন না তা তোমার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। কারণ তোমার এই তত্ত্বটি জানা উচিত যে যতদিন পর্যন্ত না মানুষ শারীরিক ও মানসিকভাবে পবিত্র হয়, যোগের পবিত্র মন্দিরে তার প্রবেশাধিকার থাকে না। কারণ যোগ কেবলমাত্র শ্বাস ধারণ, প্রাণায়াম ও দেহের বিভিন্ন ভঙ্গি করাই নয়। এর অর্থ হলো সমস্ত চিত্তবৃত্তি বা কামনা থেকে মুক্ত হওয়া। একজন পবিত্র মানুষই অসৎ কামনার মন্দ ফল থেকে মুক্ত হতে পারে। সুতরাং তোমার পিতা, মাতা, স্ত্রী, সন্তান, আত্মীয়, বন্ধু ও প্রতিবেশীদের প্রতি কর্তব্য পরায়ণ হবার নিরন্তর প্রয়াসের দ্বারা পবিত্র হতে চেষ্টা করো। প্রথমে একজন আদর্শ গৃহী হও, কারণ কেবলমাত্র তখনই তুমি প্রকৃত যোগী হবার যোগ্য হবে। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।